الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. عن أنس بن عوف رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: من غسل يوم الجمعة واغتسل وبكر وابتكر ودان من الإمام واستمع ولم يلهو كان له بكل خطوة عمل صلاة صيامها وقيامها. رواه الترمذي. আলহামদুলিল্লাহ, যাবতীয় গুণগান প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন অশেষ কৃপায় অনুগ্রহে আমরা ইয়ামুল জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করতেছেন। সেই আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর উপরে। আমরা সংক্ষিপ্তভাবে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, জুমার আলোচ্য বিষয় জুমার গুরুত্ব আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা জুমার আলোচনা এই জুমায় শেষ করব। পৃথিবীতে যত দিন আপনি দেখতে পান, বছরে 360 দিন, এই দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন, একটি ব্যতিক্রম দিন। এর জন্য ফজরের সালাতের সূরাও আলাদা। জুমার দিন আপনার সূরা সাজদা তেলাওয়াত করতে হয় ফজরের সময়, প্রায় 3 পৃষ্ঠার ধরে। কারো যদি সূরা সাজদা মুখস্থ না থাকে তাহলে সূরা গাশিয়া এবং সূরা আলা দিয়ে সালাত আদায় করতে হয়, এটা সুন্নাত। ফজরের সালাতে সূরা সাজদা এবং সূরা দাহর লম্বা লম্বা সূরা। এই সূরাগুলিতে কিয়ামতের সম্পর্কে আলোচনা আছে। এই সূরাগুলিতে জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল ছিল জুমার দিন যখন আসে তিনি ফজরের সময় সূরা সাজদা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা দাহর তেলাওয়াত করতেন। অধিকাংশ আহলুল হাদিসের মসজিদগুলোতে, শহরের যেগুলি মসজিদ আপনি পেয়ে যাবেন, সেগুলিতে আমলটি চালু আছে। জুমার দিন আসলেই তারা সূরা সাজদা এবং সূরা দাহর তেলাওয়াত করে। যে মসজিদগুলোতে এই সুন্নাতটি চালু আছে সেখানে যদি আপনি অন্য সূরা তেলাওয়াত করেন, অনেক সময় মুসল্লিগণ পরে আমরা নিয়মিত জুমার ফজরের সময় ফজরের সালাতে আমরা এই 2টি সূরা তেলাওয়াত করে থাকি। আপনি আজকে একটু ব্যতিক্রম করলেন, তাহলে বোঝা যায় জুমার দিনের ফজিলত যেমন, জুমার গুরুত্ব যেমন, জুমার ব্যতিক্রম ভাবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্ধারিত কিছু সূরা শিক্ষা দিয়েছেন, যে সূরাগুলি পড়লে মানুষের কিয়ামত সম্পর্কে, মানুষের পরকাল সম্পর্কে, মানুষ জান্নাত জাহান্নাম এই সম্পর্কে মানুষ জানতে পারবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে এই সূরাগুলি অবতীর্ণ করেছেন। ফজরের যখন আপনি সুন্নাত সালাত আদায় করবেন, সবচাইতে গুরুত্বপূর্ণ যে ফজরের 2 রাকাত সুন্নাত সূরা ইখলাস, সূরা কাফিরুন দিয়ে বেশিরভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। সূরা ইখলাসের মধ্যে আল্লাহর একত্ববাদ পাওয়া যায়, আর সূরা কাফিরুনের মধ্যে মুসলিম এবং অমুসলিমের পার্থক্য বোঝা যায়। কাফের কুরাইশরা যখন মুহাম্মদকে প্রস্তাব দিল, মুহাম্মদ আজকে আমরা তোমার সাথে একটা মীমাংসায় চলে যাই, বছরে 12 মাস 6 মাস তুমি আমাদের মূর্তিমার ইবাদত করবে, আর 6 মাস আমরা তোমার মাবুদের ইবাদত করব। এরকম যখন প্রস্তাব দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে ভাবলেন, প্রস্তাবটা তো ভালোই, যদি আমি কিছুদিন করি, ওরা যদি আমার কিছুদিন আস্তে আস্তে নাই কি দিয়ে ইসলামের মধ্যে ভিতরে, ইসলামের ভিতরে প্রবেশ করবে, প্রস্তাবটি ভালো। যখনই এই চিন্তা ভাবনা করেছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে সূরা কাফিরুন অবতীর্ণ করেছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে মুহাম্মদ তুমি বলে দাও, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে মাবুদের ইবাদত করো আমি সেই মাবুদের ইবাদত করি না, করার উপযুক্ত না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আর তোমরা যে মাবুদের ইবাদত করো আমি সেই মাবুদের ইবাদতকারীর যোগ্য নই। ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম, আর আমিও ইবাদতকারী নই তোমরা যে মাবুদের ইবাদত করো। শেষে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এখন তো আমরা মুসলিম, মূর্তি যখনই মূর্তি পূজা শুরু হয়ে যায় আমরাই দেখা যায় মানে অধিকাংশ। হিন্দু নাই, নাই বলতে চলে, আমাদের সংখ্যাটাই বেশি। তাহলে আমরা কি সেই তাদের দিন ধর্মকে মেনে নিয়েছি? অতএব দিন যতদিন যাবে ইসলামের দিকে মানুষ ধাবিত হবে, এটাই বাস্তবতা। দিন যত ঘনিয়ে যাবে মানুষ সত্য জেনে আমল বাস্তবায়ন করবে, এটাই বাস্তবতা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য বিজয় চলে আসবে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় চলে আসবে। আরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি মানুষকে দেখতে পাবেন তারা দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করবে। অতএব দিন যত যাবে ইসলামের বিজয়ী ঘণ্টা বাজবেই। আপনি মেনে নিলে ইসলাম আপনাকে সম্মান করবে, আপনি মেনে না নিলে ইসলাম অপমান করে ইসলামের জায়গায় ইসলাম গ্রহণ করবে। হাজার হাজার মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় বাতিলে ভরপুর, শিরক বিদআতে ভরপুর। ওই জায়গাগুলিতে দেখা গিয়েছে যারা মেনে নেয়নি তাদেরকে অপমান করে সত্য সেখানে আশ্রয় নিয়েছে। আকুল জাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, মুহাম্মদ তুমি বলে দাও যেদিন সত্য প্রবেশ করবে, সত্য প্রবেশ করার সঙ্গে সঙ্গে বাতিল দেখতে পারবে না। অকুল জাল হক বুঝেছে সত্য, ওয়া জাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা।
ইন্নাল বাতিলা কানা যাওকা, নিশ্চয়ই মিথ্যা চিরদিনই মিথ্যা, ও কোনদিন সত্য হতে পারে না। অতএব আমাদের মুসলমানদের ভিতরে হাজার হাজার আমলের প্রচলন ছিল, যে আমলগুলি কোরআন এবং সুন্নাহ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এখনো আমরা সে আমলগুলি অনেকেই করে থাকি। এরকম যদি কোনো ব্যক্তি আমল করে তাহলে তার পরিণাম ভয়াবহ হয়ে যাবে, বাঁচার কোনো পথ ঘাট থাকবে না। অতএব আপনাকে আমাকে সচেতন হতে হবে, বুদ্ধিমানের মতন কাজ করতে হবে, বুদ্ধিমানের মতন কাজ করে সেই অনুপাতে আমল করে আপনাকে আমাকে পরকাল টিকাতে হবে, অন্যথায় নয়। আপনি মনে মনে ভাবছেন এই বেরি বাঁধটা যদি ভেঙে যায় তাহলে আমার পুরা এলাকা নষ্ট হয়ে যাবে, অতএব এই বেরি বাঁধটা টিকাতে হবে। যে কোনো ভাবেই এলাকাবাসী বুদ্ধি করে বস্তায় বালু দিয়ে, আপনি বোল্ডার দিয়ে, যে কোনো ভাবেই হোক বেরি বাঁধটা টিকাতেই হবে। টিকাতে না পারলে এলাকা থাকবে না, এক মুহূর্তে এলাকার চিহ্ন অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি কত না কি করি, কিন্তু পরকাল টিকাতে গেলে আপনাকে বেদাতের শিরকের যত বেড়িবাঁধ রয়েছে সব বেড়িবাঁধকে ভেঙে দিয়ে, বিদআতের বেড়িবাঁধকে ভেঙে দিয়ে, শিরকের বেড়িবাঁধকে ভেঙে দিয়ে সুন্নাতের পথ অনুসরণ করে আপনাকে সেখানে আশ্রয় নিতে হবে। তাহলে আমি পরকালকে টিকাতে পারবো, অন্যথায় এলাকা কেন সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যদি বিদআতের বেড়িবাঁধ থেকে যায়, যদি শিরকের বেড়িবাঁধ থেকে যায় তাহলে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, শিরকে ভরপুর হয়ে যাবে, বিদআতে ভরপুর হয়ে যাবে। এই অবস্থায় মারা গেলে আপনার আমার জীবনের যত আমল আছে সবগুলি নষ্ট হয়ে যাবে। অতএব সাবধান সতর্ক থাকতে হবে। যে কোনো মূল্যেই বিদআতকে আশ্রয় দেওয়া যাবে না, যে কোনো মূল্যেই শিরককে আশ্রয় দেওয়া যাবে না। বিদআতকে আপনি একাই যদি থাকেন তাহলে একাই সত্যের উপরে থাকতে হবে। সারা পৃথিবী মানুষ যদি আপনাকে তাড়ানোর চেষ্টা করে এরপরেও কিছুই হবে না। আপনাকে একটা হাদিস শোনাই, বাংলা অনুবাদ, যদি কোনোদিন সময় হয় সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, এক সাহাবী, আল্লাহ রাসূল আল্লাহ রাসূল বললেন যে শোনো, ইসলাম হবে ঘোলাটে ধোয়াটে। সাহাবী বললেন, ওমা দোকানুহু, ঘোলাটে আবার কি, ধোয়া আবার কি? ইসলাম আবার ঘোলাটে হতে পারে না, ইসলাম আবার ত্রুটিযুক্ত হতে পারে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, কওমুন ইস্তান্নুনা বিগয়রি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগয়রি হাদিয়াতি। জনগণ আমার সুন্নাত যেদিন ছেড়ে দিবে, মানুষের সুন্নাত গ্রহণ করবে, জনগণ আমার আদর্শ যেদিন ছেড়ে দিবে, মানুষের আদর্শ যেদিন গ্রহণ করবে, সেই দিন হবে ইসলাম ত্রুটিযুক্ত, সেই দিন হবে ইসলাম ধোঁয়াটে, সেই দিন হবে ইসলামের মধ্যে বিভিন্ন জাল জয়বের বর্ণনা। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই ধোঁয়াটিযুক্ত মানুষদের পরিচয় দিন। আল্লাহ রাসূল বললেন যে তারা এমন সব মানুষ হবে যে মানুষগুলি আমাদের ভাষায় কথা বলবে, আমরা যেমন মানুষ তারা অনুরূপ মানুষ হবে, তারা আমাদের ভাষায় কথা বলবে, আমরা যেভাবে কথা বলি সেভাবেই তারা কথা বলবে, কিন্তু ইসলামকে তারা ত্রুটি করবে, ইসলামের ভিতরে তারা ভেজাল ঢুকিয়ে দেবে। সাহাবী বললেন, ওমা তাদরি, আমি যদি ওই সময় পেয়ে যাই, ওই সময় পর্যন্ত যদি আমি অপেক্ষা করি, বা ওই সময়ের কিছু পরিচয় আমাদেরকে দিন। আল্লাহ রাসূল বললেন, শোনো, যে আমি ওই সময় পেয়ে গেলে আমার করণীয় কি? আল্লাহ রাসূল বললেন, শোনো, ওই সময় তুমি হকপন্থী জামাতের আনুগত্য করবে, যে জামাতটি কোরআন এবং সুন্নাহর অনুপাতে চলে, সেই জামাতের অন্তর্ভুক্ত হবে।
সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় যদি হকপন্থী কোনো দল না থাকে, ওই সময় যদি হকপন্থী কোনো আলেম ওলামা না থাকে, তখন আমি কি করব? আল্লাহ রাসূল বললেন, শোনো, ওই সময় তুমি একাই বসবাস করবে, একাই সত্যের উপরে থাকবে, যদি একটা গাছের শিকড় ধরেও হয়, এর নাম ইসলাম। সারা পৃথিবীর মানুষ যদি বাতিলকে আশ্রয় দেয়, আমি বাতিলকে আশ্রয় দিতে রাজি নই। সারা পৃথিবীর মানুষ একজন মানুষের বিপক্ষে চলে গিয়েছিল, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সারা পৃথিবীর মানুষকে উলটপাট করে, সারা পৃথিবীর মানুষের সিস্টেমকে পরিবর্তন করে তিনি এক সিস্টেমের দিকে মানুষকে নিয়ে এসেছেন, তাওহীদের দিকে মানুষকে নিয়ে এসেছেন। একজন মানুষ, যে মানুষের জন্মের পূর্বে পিতা মারা যায়, যে মানুষটির জন্মের পরে মা মারা যায়, যে মানুষটির আশ্রয় দেওয়ার মতন একজন দাদা চাচা তারাও কয়েকদিন পরে মারা যায়, এমন একজন অসহায় মানুষ আল্লাহর সহযোগিতায় তিনি গোটাল পৃথিবীর সিস্টেমটাকে পরিবর্তন করে দিয়েছেন। এই জন্য বলা হয়েছে, অকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাওকা। মুহাম্মদ, তুমি বলো, এসেছে সত্য, চলে গেছে মিথ্যা, নিশ্চয়ই মিথ্যা চিরদিনই মিথ্যা। অতএব মিথ্যা কোনোদিন সত্য হবে না, এটা আপনাকে আমাকে স্বীকার করতে হবে। বলছিলাম যে জুমার দিন গুরুত্ব অপরিসীম। জুমার দিন প্রসঙ্গ বর্ণনা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলি হাদিস বর্ণনা করেছেন। জুমার গুরুত্ব বোঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানিক তাসালা সুমাতাল জুমাতা, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসলো। মানিক তাসালা সুমাতাল জুমাতা, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, জুমার সালাত আদায় করার জন্য মসজিদে চলে আসলো, ফাসাল্লা মা কুদ্দিরা লাহু, সে আজানের খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত যদি আসে, খুতবা শুরু হওয়ার আগে যদি আসে, যে পরিমাণ চায় সে সেই পরিমাণ নফল সালাত আদায় করলো, ইচ্ছা মতন সে নফল সালাত আদায় করে নিল। সুম্মাংসতা, অতঃপর সে চুপ থাকলো ইমাম সাহেব যখন খুতবায়। হাত্তা ইয়াবরুগা মিন খুতবাতিহি সুম্মা ইউসাল্লি মাআহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমাম সাহেব যখন খুতবা থেকে অবসর নিলেন, খুতবা শেষ করলেন, সুম্মা ইউসাল্লি মাআহু, এরপর সে ইমাম সাহেবের সঙ্গে দাঁড়িয়ে সালাত আদায় করলেন। গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তির জীবনের যে সগীরা গুনাহগুলি আছে, সেই জুমা থেকে নিয়ে অপর জুমা পর্যন্ত আল্লাহ তাআলা তার জীবনের সগীরা গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ কথা। জুমার দিনে আসলেন, নফল সালাত আদায় করলেন খুতবার শুরু হওয়ার আগ পর্যন্ত, এরপর চুপ করে খুতবা শ্রবণ করলেন, খুতবা শেষ, ইমাম সাহেবের সঙ্গে দাঁড়িয়ে সালাত আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা যে জুমায় সে নামাজ পড়লো, আরো সামনের জুমার এর পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেন। ওয়া ফাদলু সালাসাতি আইয়ামি, শুধু তাই নয়, আরো অতিরিক্ত 3 দিনের, এবার সে 7 দিন, আরো বর্ষে 3 দিন, 10 দিন এখনো আসে নাই, আপনার আমার জীবনের সগীরা গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিন। সুবহানাল্লাহ। শর্ত কি? গোসল করতে হবে, আগে আগে মসজিদে আসতে হবে, চুপ করে মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করতে হবে। যখন খুতবা শেষ হয়ে যাবে, ইমাম সাহেবের সঙ্গে দাঁড়িয়ে আপনাকে সালাত নামাজ আদায় করতে হবে। এইরকম যদি প্রস্তুতি নিতে পারেন, তাড়াতাড়ি গোসল করতে হবে, তাড়াতাড়ি মসজিদে আসতে হবে, মুখ দিয়ে কোনো কথা বলবো না, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করব, ঘুমাবো না। অনেকেই মনে মনে ভাবে যে মসজিদ ঘর গেলেই ঘুম ধরে, আল্লাহর রহমত।
তাই না? ফজরে আজান দেয়, ও সময় ঘুমান, ও সময় আল্লাহর রহমত। এটা শয়তানের পক্ষ থেকে আসে, যে আপনাকে অমনোযোগী করে তোলে যে কোনো ভাবেই। সেটা আপনাকে ইসলাম থেকে দূরে রাখার জন্য শয়তান আপনার চোখে ঘুম দিবে। ফজরে যখন আজান দেয় তখন আপনাকে ঘুম দেয়, যাতে তুমি আরো বলে লাইলাম কবিলাম, হাদিসটির সামনে বলবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছেন। অতএব সাবধান, সতর্ক থাকুন, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করার চেষ্টা করুন। অন্য একটি বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জা ফাহসানাল বুজুআ, যে ব্যক্তি জুমার সালাত আদায় করার জন্য সুন্দর করে উযু করলো, যে ব্যক্তি জুমার সালাত আদায় করার জন্য সুন্দর করে উযু করলো, সুম্মাতাল জুমাতা, এরপর জুমার দিন চলে আসলো, জুমাতে চলে আসলো, মসজিদে চলে আসলো সালাত আদায় করার জন্য, ফাস্তামা ওয়া আনসাতা, সে মনোযোগ সহকারে খুতবা শুনলো এবং চুপ থাকলো। এখানে আল্লাহ রাসূল শুনতে বলেছেন আপনাকে, ফাস্তামা, ইস্তামা, যে মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করে, ওয়া আনসাতা, এবং নিজেও সে চুপ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে কথা বলেছেন, গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতি ওয়া জিয়াদাতু সালাসাত আইয়ামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার গুনাহগুলি ক্ষমা করে দেন এবং আরো অতিরিক্ত 3 দিনের গুনাহ ক্ষমা করে দেন। এরপর শেষ অংশে আল্লাহ রাসূল বলেছেন, আমান মাসাল হাসা ফাকাদ লাগা, যে জুমার দিনে এসে দৌড়াদৌড়ি করলো, ওই দিক তাকালো, ঘুমালো, অমনোযোগী হয়ে গেল। আমান মাসাল হাসা ফাকাদ লাগা, জুমায় বসে আছেন যে জায়গায়, সেই জায়গায় খুঁজটাইতেছেন আঙ্গুল দিয়ে। মনে করেন আপনার সামনে পাকা আছে, পাকা জায়গায় একটু টেরা উঠে আছে, বালু উঠে, সিমেন্ট উঠে, আপনি সেখান দিয়ে নাড়াচাড়া করতেছেন, মাথাটা নিচু করে। সেখানে যে কোনো একটা জিনিস আছে, নাড়াচাড়া করতেছেন, পাথর। আমার মাসাল হাসা ফাকাদ লাগা, যে কোনো সময় জুমার দিনে সালাত আদায় করার জন্য এসে অহেতুক কোনো কাজকর্ম করলো, যে কাজটা আপনার আমার প্রয়োজন নেই, ঝিম লেগে মাথা নিচু করে আপনি আছেন, আপনাকে ঘুম ধরবে না, তা কি ধরবে? মাথাটা উঁচু করে, চোখ উপরের দিকে করে, যিনি খতিব খুতবা দিবেন তার চোখের দিকে, মুখের দিকে তাকাতে হবে। তিনি কি বলেন? সাহাবীদের বৈশিষ্ট্য ছিল এমন, তারা চোখ, তাদের চোখ খতিবের দিকে থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে থাকতো, আর তারা নড়াচড়া করতেন না। যে মনে হচ্ছে পাখি মনে 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 ভাবে, যেটা মনে হয় গাছ বসে আছে, এরকম তারা মনে করতো। সেভাবেই তারা বক্তব্য আলোচনা শুনতেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ওমান মাসাল হাসা ফাকাদ লাগা, যে জুমার দিনে সালাত আদায় করতে এসে অহেতুক কোনো কথাবার্তা বললো, যে কথার কোনো প্রয়োজন নেই। কিরে, কেমন আছিস? নামাজের পর অমুক জায়গায় যাবি, এরকম কথাবার্তা বলা বলি করলো, কোনো জিনিস নাড়াচাড়া করলো, যে কোনো কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকলো, সে অহেতুক এই কাজকর্মগুলি করলো, তার নামাজটা ত্রুটি যুক্ত থাকলো, নামাজটা তার পরিপূর্ণভাবে আদায় হলো না। এটা আপনাকে আমাকে মনে রাখতে হবে। জোহরের 4 রাকাত সালাতের 2 রাকাতের স্থলাভিষিক্ত একটি জুমার খুতবা। তাহলে নামাজে দাঁড়ালে কিরকম নীরবতার সঙ্গে তেলাওয়াত শুনতে হয়, মনোযোগী হয়ে রুকু সিজদা করতে হয়, আপনাকে সেইভাবেই জুমার খুতবা শুনতে হবে। সেই মনোযোগ দিয়ে আবার সে আমলে আপনাকে আমাকে বাস্তবায়ন করতে হবে। আপনি জুমায় দিন আসলেন, খুতবা দেওয়া হচ্ছে, আপনি বসে বসে গল্প করতেছেন 3 জন 4 জনে, মানে শয়তান আশ্রয় নিয়েছে, পুরাটাই শয়তান, ওর শরীরটাই শয়তান মাজরার দাম। শয়তান মানুষের রক্তের মতো চলাচল করে, রক্তের গতিতে শয়তান চলে। রক্তের ঝরলে আপনাজি রয়েছেন, রক্তের
যদি শয়তান আপনার ভিতরে আমার ভিতরে রক্তে চলাচল না করে, একটু কথা বললে আমরা অনেক সময় রেগে যাই, মানুষকে মাথা ফাটিয়ে দিই, মানুষকে হত্যা করি, এই কর্মগুলি আমাদের ভেতরে থাকে। শয়তান এগুলি আপনাকে আমাকে ওয়াসওয়াসা দেয়। এই জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে, অন্যথায় আপনার আমার পরকাল হারিয়ে যাবে। জুমার দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিন, যেদিন বুঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে একটি বিশেষভাবে হাদিস উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কানা ইয়াউমুল জুমাতে, যখন জুমার দিন আসে, ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মসজিদে, তখন মসজিদে ফেরেশতাগণ অবস্থান করে দরজায়। ইজা কানা ইয়াউমুল জুমাত, জুমার দিন যখন চলে আসে, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা এসে মসজিদের দরজায় অবস্থান করে। ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মসজিদে, মিম গেটে তারা অবস্থান করে। ইয়াকতুবুনা আল-আউওয়ালা ফাল-আউওয়াল, প্রথম যে আসে লিখতে থাকে, তারপর যে আসে লিখতে থাকে, তারপর যে আসে লিখতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন, আমাসালুল মুহাজ্জিরি কামাসালিল ইহুদি বাদানাতান, তোমাদের মধ্যে সবচাইতে যে প্রথমে মসজিদে আসে, যে আগে আগে মসজিদে আসে, যে সবচেয়ে আগে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গুরুত্ব গিয়ে বুঝাতে গিয়ে বলছেন, সুম্মা কাল্লাযী ইহুদি বাদানাতান, সে তো ওই ব্যক্তির ন্যায়, সে তো ওই ব্যক্তির ন্যায়, সে তো ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তি 10 লক্ষ টাকা দিয়ে একটা উট কিনে আপনার কাবা ঘরে প্রেরণ করলো, সেখানে কোরবানি করে গরিব অসহায় মানুষ যারা আছে সেই মাংস খাবে, হাজিরা সেই মাংস খাবে, অন্যান্য মানুষ যারা আছে গরিব মিসকিন তারা খাবে। এরকম 10 লক্ষ, 5 লক্ষ, 20 লক্ষ টাকা দিয়ে একটা উট ক্রয় করে সে মক্কাতে প্রেরণ করলো, সেখানে জবাই করে মানুষ খাবে। এইরকম যে সব হয়, আল্লাহর রাস্তায় সে প্রেরণ করলো, এইরকম একটা 5 লক্ষ, 10 লক্ষ টাকা দিয়ে উট ক্রয় করে সেখানে প্রেরণ করলে যে সব হয়, আল্লাহ রাসূল বলেছেন, যে আগে আসলো সবচেয়ে আগে, যে আগে আসলো সবচেয়ে আগে জুমার সালাতের উদ্দেশ্যে, আল্লাহ রাসূল বলেছেন তার আমলনামায় আল্লাহ তাআলা অনুরূপ সওয়াব প্রদান করেন। সুবহানাল্লাহ। সুম্মা কাল্লাযী ইহুদি বাকারাতান, এরপর আল্লাহ রাসূল বলেছেন তারপর যে আসে, তারপর যে আসে সেই ব্যক্তির উপমা ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তি একটি গরু গাভী মক্কাতে প্রেরণ করলো কোরবানির জন্য, যে পরিমাণ নেকি হয় তার আমলনামায়, নারী হোক আর পুরুষ হোক, যেই জুমার সালাত আদায় করার জন্য আগে আগে আসবে, নারী হোক আর পুরুষ হোক, যেই জুমার সালাত আদায় করার জন্য আগে আগে আসবে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির আমলনামায় একটা গাভী কোরবানি করলে যে পরিমাণ নেকি হয়, সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় প্রদান করবেন। সুবহানাল্লাহ। সুম্মা কাবশান, 3 নাম্বার সময়ের ভিতরে যারা আসবে, ওই সমস্ত মানুষের উপমা হলো একটা দুম্বা কোরবানির ন্যায়। যে একটি দুম্বা প্রেরণ করলো, যা নেকি হবে ওই ব্যক্তিদের আমলনামায় সেই পরিমাণ নেকি প্রদান করা হবে। সুম্মা দাজাজাতান সুম্মা বাইজাতান, এরপর আল্লাহ রাসূল বলেছেন এরপরে তার পরিমাণ একটা মুরগি, এরপর তার পরিমাণে একটা ডিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদের আমলনামায় প্রদান করবেন। ফাইদা খরাজাল ইমাম তাওয়াসুফাহুম, ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য খুতবায় থেকে আগমন করেন, ইমাম সাহেব যখন ফাইদা খরাজাল ইমাম, ওই সময়ে বা এখনো কিছু কিছু মসজিদের শহরে আপনার মসজিদের সাথেই আপনার ইমাম সাহেবের একটা কামরা থাকে, আলাদা একটা রুম থাকে। ইমাম সাহেব যখন বুঝতে পারে এখন নাম খুতবা শুরু হওয়ার 4-5 মিনিট আছে, তখন সে কামরা থেকে এসে খুতবায় চড়ে। আল্লাহ রাসূল বলেন ফাইদা খরাজাল ইমামু, যখন ইমাম সাহেব বাইরে বের হন খুতবা দেওয়ার উদ্দেশ্যে, তখন ওই ফেরেশতা মণ্ডলী যে দল আছে খাতা নিয়েছিল
নামটা লিখেছিল, সব লিখেছিল। যে আগে এসেছে তার সব কি, যে পরে এসেছে তার সব কি। তারা তাদের খাতা কাম বন্ধ করেন। ওই ফেরেশতা মণ্ডলী অবস্থান করেন খতিব সাহেবের বক্তব্য শোনার জন্য। আপনি বক্তব্য শুনবেন না মানে আপনি মসজিদে এসে ঘুমাবেন কেন? এটা অভ্যাস কেমন? ফেরেশতা মণ্ডলী যদি তারা এসে যদি খুতবা শুনতে পায়, আপনি আগে আসলেন না পরে আসলেন, আপনার নামটাও তারা প্রেজেন্ট করতে পারে, হাজিরা করতে পারে, তাহলে আপনি আবার মসজিদে এসে ঘুমাবেন কেন? ঘুমানোর অভ্যাস রহমত নয়, ঘুমানোর অভ্যাস শয়তানের ওয়াসওয়াসায় কুমন্ত্রণা দিয়ে, যা আপনি জুমার দিনে মূল্যায়ন না করে প্রচুর পরিশ্রম করেছেন, শরীরটা ক্লান্ত হয়েছে, এজন্য আপনি এসে মসজিদে জিরাইতেছেন বা ঘুমাইতেছেন। এই অভ্যাস ভালো নয়। এই অভ্যাস আপনাকে আমাকে পরিত্যাগ করতে হবে। মুসলমানের অভ্যাস হলো যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, সেখানে তারা গাছের ন্যায় একেবারে নড়াচড়া বন্ধ করে দিয়ে তারা সেই বক্তব্য শুনবে। অন্য যত পাখি রয়েছে, উড়ান্ত পাখি যারা রয়েছে, তারা মনে করবে এটা গাছ, এই গাছের উপর আমি অবস্থান করতে পারি। আপনার দায়িত্ব এবং করণীয় হলো সেভাবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ, হে ঈমানদারগণ, যখন জুমার দিনের জন্য আহ্বান করা হবে, তোমাদেরকে ডাকা হবে, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা যাবতীয় কাজকর্ম ছেড়ে দিয়ে আল্লাহর দিকে তোমরা ধাবিত হও। ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', বাজারের যত ক্রয় বিক্রয় রয়েছে, বাজারের যত লেনদেন রয়েছে, ওয়াজারুল বাই', সব ধরনের ক্রয় বিক্রয়, সব ধরনের লেনদেন, সবকিছু আপনাকে বন্ধ করতে হবে। এটা আল্লাহ তাআলার একটা আলাদা একটি দিন। আপনি দেখা যায় বিভিন্ন শহরে, যেখানে একটা গার্মেন্টস আছে, যেখানে একটা আপনার জুট মিল আছে, যেখানে একটা আপনার এপিজিড আছে, সেই জায়গাগুলোতে দেখা যায় শুক্রবারে আসলে গরুর মাংস নেওয়ার জন্য সিরিয়াল ধরে, নামাজ চলে যায়, এরপরেও তারা সিরিয়াল শেষ হয় না, অনেক সময় নামাজও পড়ে না। আল্লাহ তাআলার একটা আলাদা একটি দিন, যে দিন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন, যে দিন গুরুত্ব বোঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অগণিত হাদিস প্রেরণ করেছেন। আর আজকে আমি সেই দিন থেকে উদাসীন, মানে ওয়াজারুল বাই', সব ধরনের ক্রয় বিক্রয় ছেড়ে দাও, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এই দিনের জন্য যাবতীয় কাজ ছেড়ে দেওয়া, এটাই তোমার জন্য উত্তম। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তুমি তা সচেতন হও, যদি তুমি বুদ্ধিমান হও, যদি তুমি জানো। তাহলে বোঝা গেল কি, জুমার দিন সালাত আদায়ের জন্য আপনার যাবতীয় ব্যস্ততা আল্লাহ তাআলা ছেড়ে দিতে বলছেন। এরপর বলা হয়েছে, ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি, যখন সালাত শেষ হয়ে যাবে, জুমার নামাজ শেষ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনে ছড়িয়ে যাও, এখন তুমি উপার্জনে লিপ্ত হয়ে যাও। ফান্তাশিরু ফিল আরদি, তখন তুমি জমিনে ঝাঁপিয়ে পড়ো, একের সঙ্গে সঙ্গে জমিনে ঝাঁপিয়ে পড়ো সালাত আদায় করার জন্য। আপনার আল্লাহর আবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহে তালাশ করো, আল্লাহর অনুগ্রহে কোন রুজিটা হালাল, কোন রুজিটা হারাম, এটা এখন তালাশ করে খুঁজে খুঁজে এখন তুমি জীবিকা নির্বাহ করো। ওয়াইযা রাউ তিজারাতান আও লাইন ফাসসু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা, মুহাম্মদ আপনি যখন বক্তব্য দিচ্ছিলেন, ওই সময় কিছু মানুষ ছিল, মুহাম্মদ আপনি যখন বক্তব্য দিচ্ছিলেন, ওই সময় কিছু মানুষ ছিল, যে মানুষগুলি যখন খেলতামাশা দেখে তারা সেখানে ছুটে যায়, যে মানুষগুলি যখন কোনো ক্রয় বিক্রয় দেখে তারা তখন সেখানে ছুটে যায়, যে মানুষগুলি যখন কোনো ব্যবসা বাণিজ্য দেখে, কাফেলা দেখে, তখন তারা ছুটে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিচ্ছেন, কিছু কিছু মানুষ ছিল, অভাব অনাটনে যখন আরোপ পড়ে গেল, তখন খাদ্যের অভাব, মানুষ হাহাকার হয়ে গেল, যে কিভাবে ক্ষুধা মিটা যায়, কিভাবে খাদ্য সংগ্রহ করা যায়। মনে করেন এই এলাকার
এমন সময় বন্যা হলো, একটা ঘূর্ণিঝড় হলো, সমস্ত ধান ক্ষেত নষ্ট হয়ে গেল। এখন সবাই অস্থির হয়ে যাবে, কিভাবে আমরা ধান ক্রয় করতে পারি। ওই সময় যদি সরকারি কোনো বাজেট আসে, চাউল ডাল, তখন সবাই ভিড়, সেখানে একেবারে ভিড় জমে যাবে। নামাজ তারা ওরকম নামাজ পড়বে, অনেকে নামাজের মসজিদে গিয়েও ফিরে আসবে। এরকম একটা অবস্থা শুরু হয়ে গেল আরবে। আল্লাহ রসুল বক্তব্য দিচ্ছেন, একটা কাফেলা চলে আসলো খাবার নিয়ে, যে আরবে খাবার অভাব অনাটন পড়ে গেছে। দৌড়িয়ে তারা গেল। এখন আল্লাহ তাআলা কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, ওয়াইযা রাউ তিজারাতান আও লাহা ইনফাযু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। ওয়াইযা রাউ তিজারাতান আও লাহা ইনফাযু ইলাইহা, যখন তারা ব্যবসা বাণিজ্য দেখলো, কাফেলা দেখলো, তখন তারা আপনাকে ছেড়ে সেখানে চলে গেল। আপনি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, অথচ এটা ঠিক নয়, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। অতএব ফাইজা কুজিয়াতিস সালাত, যখন সালাত শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, তখন তারা জমিনে ঝাঁপিয়ে পড়বে, জমিনে ছড়িয়ে যাবে। তারা তাদের উপার্জন, তারা তাদের জীবিকা অর্জন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলছেন। অতএব সাবধান, সতর্ক থাকুন, জুমার দিনকে মূল্যায়ন করার চেষ্টা করুন। অন্য একটি হাদিসে আবু সাঈদ ও আবু হুরায়রা দুইজন রাবী বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানিক তাসালা ইয়াউমাল জুমআতি, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, ওয়া লাবিসা মিন আহসানি সিয়াবিহি, তার আলমারিতে যত কাপড় আছে সেই কাপড় সমূহের ভিতর থেকে একটা ভালো পোশাক পরিধান করে মসজিদে আসলো। মানিক তাসালা ইয়াউমাল জুমআ, যে ব্যক্তি জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য গোসল করলো, ওয়া লাবিসা মিন আহসানি সিয়াবিহি, আলমারিতে যত কাপড় আপনার তোলা আছে, উঠা আছে, এই সব কাপড় সমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর কাপড় যেটা, সেই কাপড়টি পরে সে মসজিদে আসলো। যে কাপড়টি দুর্গন্ধ থাকবে না, যে কাপড়টি ঘাম থাকবে না, যে কাপড়টি পরিষ্কার থাকবে, এরকম একটা কাপড় পরে সে মসজিদে চলে আসবে। এরপর বাড়িতে যদি সুগন্ধি থাকে, তাহলে সুগন্ধি সে ব্যবহার করবে। যদি তার সুগন্ধি বাড়িতে থাকে, সেই সেন সুগন্ধি আতর যেটা বলেন, আপনি সেটা ব্যবহার করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরকম মাসামিন তিবিরিন কানা ইনদাহু, এরকম ব্যবহার করলো, ভালো পোশাক পরলো, সুগন্ধি আতর ব্যবহার করলো। সুমাতাল জুমাআতা, এরপর জুমার সালাত আদায় করার জন্য মসজিদে চলে আসলো। ফালামিয়াতা হত্তা আনা নাস, মানুষের ঘাড় দিয়ে আসলো না। বুঝতে পারেন নাই? কিছু কিছু মুরব্বীর অভ্যাস আছে, যে মুরব্বীটা প্রতিদিন জুমার দিন এসে এক জায়গায় বসে, ওই জায়গাটার পরিবর্তন করে না। অনেক মসজিদে দেখা যায় সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আরো অনেক অনেক গ্রামের মুরব্বী, বয়সে বেশি, সে এক জায়গায় বসে, ওই জায়গাটা প্রতিদিন বসবে। সে যদি পরেও আসে, মানুষের ঘাড় দিয়ে 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 তার কাতারে সামনে এসে দাঁড়িয়ে যায়, যায় না? এরকম বসে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, সুম্মাতাল জুমাআতা ফালাম ইয়াদখুল আনাকুন নাস, জুমার সালাত আদায় করার জন্য মসজিদে চলে আসলো, মানুষের ঘাড় দিয়ে আসলো না, ফাঁকা ফাঁকা করে দিয়ে সে তার জায়গায় চলে আসলো না। সুম্মা সাল্লা মা কাতাবাল্লাহু লাহু, এরপর সে সালাত আদায় করলো, নফল সালাত যত রাকাত চাই তত রাকাত পড়লো। ইযা আখরাজাল ইমামু হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি কারাত কাফফারাতুল লিমা বাইনা ওয়া বাইনা জুমাআতিল্লাতী ক্বাবলাহা, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিবেন। কি পরিমাণ? আমরা আগে হাদিস শুনলাম, সামনের জুমা এবং আরো 3 দিনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এই হাদিসে বলা হয়েছে যে জুমাআতিল্লাতী ক্বাবলাহা, তার গুনাহ আল্লাহ তাআলা এইভাবেই মুছে দেন। পূর্বের যে জুমা গিয়েছে, এই অতীতের জুমার 1 বছর আপনার এক জুমার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল কি, মসজিদে আসবেন, মসজিদে জুমার সালাত আদায় করার জন্য প্রস্তুতি নিতে হবে, গোসল করতে হবে, ভালো পোশাক পরিধান করতে হবে, আপনার আতর থাকলে আতর ব্যবহার করতে হবে। মসজিদে এসে যে জায়গায় পাবেন সেই জায়গায় আপনাকে বসতে হবে।
কোন মানুষকে কষ্ট দেওয়া যাবে না, ভাই জায়গা ভাগ করে দেন, আমি আমার জায়গায় যাই, এরকম নয়। তবে অনেকেই বসে থাকতে থাকতে যদি রুজু নষ্ট হয়ে যায়, আপনার বায়ু বের হয়ে যায়, আপনি তখন পেছনের দিকে যাবেন, মানুষ তখন বুঝতে পারবে যে না, এনার রুজু নষ্ট হয়েছে, জায়গা ছেড়ে দেবে, আপনি চলে যাবেন। কেউ নামাজে দাঁড়িয়েছেন, এর অবস্থায় যদি আপনার বায়ু বের হয়ে যায়, আপনি সলাদ অবস্থায়, তাহলে আপনি ও অবস্থায় পিছাবেন। পিছানো অবস্থায় মানুষ যারা নামাজে আছে তারা বুঝতে পারবে না রুজু নষ্ট হয়ে গেছে, ওনারা তা জায়গা ছেড়ে দেবে, আপনারা গিয়ে আর কথা না বলে আবার এসে সলাতে দাঁড়িয়ে যাবে। এরকম সিস্টেমও ইসলামের ভিতরে আছে, কিন্তু আমরা অনেক সময় এগুলোকে মূল্যায়ন করি না। আজকে হাজার হাজার মসজিদে, হাজার হাজার মসজিদগুলিতে রয়েছে, যে মসজিদগুলিতে আমি সালাত আদায় করতেছি, আপনি আমার সামনে বসে আছেন, সালাত শেষ, আপনি একটা প্লাস্টিকের আছে না, কাতারের সামনে প্লাস্টিক একটা যে কোনো একটা সুতরা, কাঠের একটা সুতরা আপনি আমার সামনে দিয়ে চলে গেলেন, এটা কেমন আদব? এটা তো আদব নয়। আপনাকে নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত বসে থাকতে হবে, এটাই সুন্নাত। কোনদিন সময় সাপেক্ষে হলে সেই সম্পর্কে মানুষের সালাতের সামন দিয়ে অতিক্রম করা ব্যক্তির কত বড় পাপ সেটা জানতে পারে না। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি মনে করে 40 দিন অথবা 40 বছর, কেউ যদি মনে করে 40 দিন অথবা 40 বছর নামাজি ব্যক্তির সামন দিয়ে অতিক্রম করার চেয়ে সে সেখানেই অপেক্ষা করা, নামাজের জন্য অপেক্ষা করে, এটাই তার জন্য উত্তম। 40 বছর কথা বলেছেন, 40 দিনের কথা বলেছেন, নামাজের ব্যক্তি সামন দিয়ে যাওয়া কত বড় অপরাধ আপনার হতে পারে। যদি 40 দিন লাগে তার নামাজ শেষ হতে, আপনাকে সেখানেই থাকতে হবে। 40 বছর যদি লেগে যায় নামাজ শেষ হতে, আপনাকে সেখানেই থাকতে হবে। আপনি একটা বানানো সূত্রা কেন ব্যবহার করলেন? এটা হয় কি করে? এটা ইসলাম মেনে নেয় কি করে? এগুলি বানানো সূত্রা চলবে না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, আপনাকে আমাকে সেভাবেই চলতে হবে। আপনি একটা সূত্রা দিয়ে, অনেকেই টুপি দিয়ে, অনেকেই ওই যে সাপ্তাহিক যে দানগুলো বেড়ায় সেই বাক্স দিয়ে পার হয়ে যাইতেছে। এটা কি আদব হলো না আমাদের? আপনার বিবেকে একবারও বাধা দিল না? আমি এই সূত্রটা কিভাবে ব্যবহার করি, এই হাদিস আপনি শোনেন নেই? 40 বছর অপেক্ষা করতে হবে, যতদিন তার নামাজ শেষ নেই ততদিন। 40 দিন আল্লাহ রাসূল পরে বলেছেন 40 বছর, তাহলে আপনি সূত্রা দিবেন কেন? কে আপনাকে অনুমতি দিল? ইসলাম যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার পৃথিবীতে এসে বলতে হয়, জনগণ শোনো, আমি বলেছিলাম 40 বছর 40 দিন, অতএব আমি এটা এখন তুলে নিলাম, তোমরা চাইলে এখন সূত্রা দিয়ে এটা অতিক্রম করতে পারো, এরকম বৈশিষ্ট্য চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আসবেন না, অতএব এটাও সুন্নাত পালিত হবে না। তিনি যা বলেছেন তার চূড়ান্ত সিদ্ধান্ত একটাই, অতএব আপনাকে আমাদের সাবধান সতর্ক থাকতে হবে। আজকে জুমার শেষ হাদিস, আওস ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাসসালা ইয়াউমাল জুমাআতি ওয়াগতাসালা, যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো, অন্যকে গোসল করিয়ে দিল। আপনি গোসল করলেন, আপনার একটা 10-12 বছরের ছেলে মেয়ে আছে, আপনি চাইলে গোসল করাতে পারেন, আব্বু তুমি আসো তো আমার সঙ্গে, আমি তোমাকে গোসল করিয়ে দিই, দিয়ে আমরা 2 বাপ বেটা মসজিদে চলে যাব, তোমার মা পরে আমাদের গোসল করে চলে আসবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা, যে নিজে গোসল করলো অন্যকে গোসল করিয়ে দিল। অথবা বলেন, এই ছেলে বেরেলা যারা আসো এখনই গোসল করো, যাও গোসলখানা 3-4টি আছে, আমি একখানে ঢুকলাম, তোমার 3 ভাই 3টা রুমে চলে যাও, যে গোসল করো, আমরা একসঙ্গে সালাত আদায় করার জন্য চলে যাব। অবাক্কারা ওয়াত্তাকারা, এরপর জুমার সালাত আদায় করার জন্য তাড়াতাড়ি আসলো, পায়ে হেঁটে আসলো। একেবারে দূর হলে আসা সম্ভব নয়, বয়স ভারী হয়ে গেছে, হাঁটা দাও সম্ভব নয়। আপনি যদি মনে করেন আমি 10 মিনিট হেঁটে যেতে পারবো, তাহলে হেঁটে আসতে হবে আপনার বয়স অনুপাতে। আপনি যদি মনে করেন যে না, আমার এখন যে বয়স ভারী হয়ে গেছে, এখন আর আমার পক্ষে হাঁটা সম্ভব নয় 10 মিনিট 5 মিনিট, অতএব আমি সাইকেলে যাব বা অটো রিক্সাতে যাব, যেভাবে হোক আপনি মসজিদে পৌঁছিবেন। কিন্তু আপনি যদি মনে করেন আমি হাঁটার উপযুক্ত, আমাকে হেঁটেই যেতে হবে, হেঁটে যাওয়া সব বেশি, অবাক্কারা ওয়াত্তাকারা, সকালে সকালে আসতে হবে, পায়ে হেঁটে হেঁটে আপনাকে আমাকে মসজিদে আসতে হবে। এরপর আল্লাহ রাসূল বলেছেন, ওয়াদানা মিনাল ইমামে, ইমামের নিকটে নিকটে বসতে হবে।
যারা জ্ঞানী লোক, মুরব্বী লোক, তারা সামনের কাতারে দাঁড়াবে। এরপর বয়সে যারা ছোট তারা তার পেছনে কাতারে দাঁড়াবে। এরপর যারা বয়সে ছোট তার পেছনে কাতারে দাঁড়াবে। এরপর যারা বয়সে ছোট তার পেছনে কাতারে দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সম্মান দিয়েছেন যে জ্ঞানী লোকেরা, বিরুদ্ধ লোকেরা তারা ইমামের পাশে পাশে দাঁড়াবে। এরপরে তারা বয়সে যারা ছোট তারা, তারপরে বয়সে ছোট যারা, তারপর বয়সে ছোট তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলেছেন যে অবাক্কার অত্যাকার দানা মিনাল ইমাম ওয়াস্তামা, ইমামের পাশাপাশি বসে মনোযোগ সহকারে খুতবা শুনবে। ওয়ালাম ইয়ালগু, কোন রকমের কাজ কর্মে ব্যস্ত থাকবে না। ত্রুটিপূর্ণ নামাজ ত্রুটি হতে পারে, এরকম যাবতীয় কোনো কাজ মসজিদের ভেতরে সে করবে না। আলাপ আলোচনা করবে না, কাউকে ঘুটাবে না, আলাপ নিয়ে ব্যস্ত থাকবে না। বুঝতে পারেন নাই? এরকম অনেকে মসজিদে এসে মোবাইল টিপি করেন, বিভিন্ন হতে পারে এরকম কাজকর্ম। শুধু ওই কাজকে নিয়ে ব্যস্ত থাকা যাবে না, প্রয়োজনে সেটাও হতে পারে, অস্বাভাবিক নয়, তবে কাজেই আপনি ব্যস্ত থাকবেন, খুতবায় মনোযোগ নাই, এরকম কাজকর্ম আপনাকে আমাকে পরিত্যাগ করতে হবে। কানালাহ বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিয়া ওয়া কিয়ামিহা। আল্লাহ রাসূল বলছেন সে বাড়ি থেকে যে পায়ে হেঁটে এসেছিল, এই জন্য প্রত্যেকটা পায়ের পদক্ষেপের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 1 বছরের সিয়াম পালনকারী ব্যক্তির সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় প্রদান করবেন। সুবহানাল্লাহ। ওয়া কিয়ামিহা, 1 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের সালাত আদায় করলে যে পরিমাণ নেকি হয়, সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় প্রদান করবেন। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ এই হাদিসটি। যে মালিক তাসালা ইয়াউমাল জুমাআতি ওয়া তাসালা, যে নিজে গোসল করলো অন্যকে গোসল করালো, অবাক্কার অত্যাকারা, সে পায়ে হেঁটে আসলো এবং তাড়াতাড়ি আসলো, ওয়াদানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসলো, ওয়াস্তামা ওয়ালাম ইয়ালগু, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করলো, ওয়াইতু কোনো কাজকর্ম করলো না। আল্লাহ রাসূল বলছেন যে বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিয়া ওয়া কিয়ামিহা, আল্লাহ তাআলা তার আমলনামায় প্রত্যেক পায়ের পদক্ষেপের বিনিময়ে 1 বছর সিয়াম পালনকারী, 1 বছর তাহাজ্জুদ সালাত আদায়কারী ব্যক্তির সমপরিমাণ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত আমলগুলি করার জন্য যেন তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। যে আলোচনা করলাম জুমার